নিজের হাতে বানানো জিনিসের আনন্দ এবং স্বাদ দুটোই কিন্তু থাকে। তো এই তো আজকে একটা কেক বানাবো। আর এই কেকটা ঢাকা থেকে কুমিল্লাতে নিতে আসবে, শুনলেও হাস্যকর। ঢাকা কি কেক নাই বলবেন অনেকেই, আছে। তারপরেও আমার বাইস্তা যেহেতু নিতে আসবে, তাকে বলছি যে টাকাটা আসবে, তুমি ওইখানে কেক কিনা খাইতে পারবে না। সে নাকি বইলা রাখছে তার হুপি অনেক মজার কেক বানাইতে পারে, সবাই সে খাওয়াইবে। তাও 30-40 জনরে আমি দুতলা কেক বানাই দিতাম তার আবদার। আমি তাকে কিভাবে বুঝাই যে আমি দুতলা কেক এখন বানাইতে পারবো না, যেহেতু আমার ছেলেরও বার্থডে ছিল, আমার ছেলের জন্য তো একটা কেক বানাতে হবে। তো আমি একটু অসুস্থ ছিলাম, মা কেক বানাইতে পারে, যদি ছেলের জন্মদিনে না বানাই এটা মার কাছেও খারাপ লাগবে, ছেলের কাছে ছেলেও কান্নাকাটি করবে। তো তাকে বললাম এই যে তোমাকে একটা যেটা বানাই দিছি এটাই তুমি নিয়ে যাও। তো সে কিন্তু হাফেজ হয়েছে, সবাই দোয়া করবেন তার জন্য। সে আনন্দে কেকটা নিতে আসছে, তার বন্ধু এতে খাওয়াই। তো তার মন খারাপ, তার দুতলা কেক বানাই দিলাম না কেন, বললাম বাবা মন খারাপ করার কিছু না, আবার আসলে বানাই দিমু, যেটা বানাই দিছি ইডই আলহামদুলিল্লাহ বললে লয়া যাও, ইডই সবাই একটু একটু করে খাওয়াইও, আমি এখন আর বানাইতে পারবো না। তো এই তো সিম্পলের মধ্যে কেকটা কেমন হয় সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো দিতে ভুলবেন না। আশা করি সবাই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।